জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের করুণায় ক্রমবর্ধমান শ্রীমদ্ ভগবদ্গীতা ক্রমশ আলোচনা করে চলেছি এবং আপনারা পর্যায়ক্রমে প্রত্যেকটি এপিসোড প্রত্যেকটি শ্লোকের ব্যাখ্যা দেখছেন। এটা অনেক ভালো লাগছে, কারণ এই যে কনসেপ্টটা আমি এটা ভগবানের করুণায়, আমার গুরুদেবের করুণায় অনুপ্রেরিত। আমি ইউটিউব অ্যাক্সেস করে দেখলাম যে এক একটি অধ্যায়ে অনেক ভিডিও বানিয়েছেন, কিন্তু প্রত্যেকটি শ্লোকের উপর বিশেষ করে বিশ্লেষণ এমনি তো সাধারণ মানে হয়, কিন্তু সেগুলিকে বিশেষ করে যুক্তিযুক্ত করানো, কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতার এক একটি শ্লোকই আমাদেরকে জীবনমুক্ত করা তথা ভগবত প্রাপ্তি করার জন্যে পরিব্যাপ্ত, সর্বোপরি সিদ্ধ। তাই এক একটি শ্লোকের উপর আমরা আস্বাদন করে চলেছি। আজকে কর্মসন্ন্যাস যোগের আমরা 21তম শ্লোক আস্বাদন করব। আগের দিন 20তম শ্লোক আস্বাদন করেছিলাম। এই 21তম শ্লোকে ভগবান ব্যাখ্যা করছেন যে যিনি ব্রহ্ম প্রাপ্ত হয়েছেন তার অনুভূতি কেমন হয়। কারণ আমরা যখন কোনো বিষয়কে চাই, আগে সেটা অ্যাজ এ ফ্রি স্যাম্পল টেস্ট করি যে এই জিনিসটা কেমন হয়, তারপরে ওই জিনিসটা আমি নেব কি না সেটা ভাবনা করি, চিন্তা ভাবনা করি। ভগবানও ঠিক একই কাজ করছেন, যে প্রথমে আমাদেরকে বলছেন যে কেমন হয়। যখন ওই স্বাদটা আমরা বুঝতে পারবো, তখন গিয়ে আমরা ওইটার প্রতি আকর্ষিত হব। চলুন কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা শ্লোকের মধ্যে আস্বাদন করি। শ্লোকটি প্রথমে আমরা শুনে নিই, যেমনভাবে প্রতিনিয়ত আমরা করি। এরপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। ভগবান 21তম শ্লোকে অর্জুনকে বলছেন, বাহ্যাস্পর্শে সশক্ত্যাত্মা বিন্দ্যাত্মানি যৎ সুখম স ব্রহ্মযোগযুক্তাত্মা সুখমক্ষায়ামাশ্নুতে। অর্থাৎ ভগবান বলছেন, বাহ্য বিষয়ে রহিত হয়ে, অর্থাৎ প্রাকৃতির সুখ। প্রাকৃতির সুখ কি না? প্রাকৃতির সুখ হচ্ছে এই যে রূপ, রস, গন্ধ, শব্দ এবং স্পর্শ। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই 5টি ইন্দ্রিয়ের দ্বারা 5 প্রকার যে ভোগ্য বস্তু আমরা ভোগ করছি। চোখের দ্বারা দৃষ্টি, সেটা সুন্দর দৃষ্টি হতে পারে, কামাসক্ত বিষয় জিনিস হতে পারে, যেগুলি আমার ইন্দ্রিয়কে নষ্ট করে, যেগুলি কামের প্রভাব বাড়িয়ে দেয়, তাহা আমাদেরকে বিচ্যুত করে। আমরা যে সত্তা, সেই সত্তা থেকে টেনে নিয়ে আমরা উল্টো সত্তায় পতিত করে, বিনাশের পথে পতিত করে। যদিও বা আমরা বিনাশী নয়, কিন্তু অনন্ত জমে দুর্ভোগ প্রাপ্তি করতে হয়, জীব যোনির মধ্যে দিয়ে প্রবাহমান হতে হয়। এটি অনেক দুস্তর। এইরকম শুধু দৃশ্য নয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, 5টি তত্ত্বই, 5টি ভোগ্য ইন্দ্রিয়ের ভোগী আমাদেরকে পতিত করে। সুতরাং যারা ব্রহ্মভূত হন, কী করেন না, ওই 5টি সত্তা থেকে বেরিয়ে এসে অন্তঃকরণযুক্ত নির্মল অন্তঃকরণ, অর্থাৎ সাধন চতুষ্টয় যাকে বলা হয়, সেই অন্তঃকরণ শুদ্ধ যখন হয়ে যায়, তখন তাহা ব্রহ্মভূত হয়ে যায়, ভগবৎময় হয়ে যায়। তখন আর অন্তঃকরণের কোনো সত্তা থাকে না, তখন আর স্থূল, সূক্ষ্ম এবং কারণ, এই 3টি দেহের কোনো সত্তা থাকে না। তখন কি হয় না, তিনি অখণ্ড আনন্দ, অর্থাৎ যে আনন্দ ভঙ্গুর নয়, সেই পরমানন্দ, অখণ্ড আনন্দ ব্রহ্মে স্থিত হয়। ভগবান, আমরা পরে জানব, ভগবান বলছেন যে ব্রহ্মভূতা প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। এখন যেমন আমাদের পরে কি হবে সেটা চিন্তা থাকছে, কি হতে পারে, এইটা পেলে আমার ভালো হতো, কিন্তু যখন ব্রহ্মভূত হওয়া যায়, যখন ভগবান ব্রহ্মের মধ্যে স্থিত হওয়া যায়, ব্রহ্মের লীন হওয়া যায়, তখন আর চিন্তা আর বস্তু থাকে না, তখন আর আকাঙ্ক্ষা থাকে না যে আমি কি চাইবো, আমি কি পাবো, আমার কি হবে। এই বস্তুটাই প্রয়োজন আমাদের। তাই ভগবান গীতায় বারবার করে বললেন যে আমাদেরকে ভগবত প্রাপ্তি করতে হবে, আমাদেরকে তার সঙ্গে, কারণ আমরা তার অংশ, আমরা আলাদা কেউ নয়। তাই সেই ভগবান অখণ্ড আনন্দ, অনন্ত আনন্দ, তার নাম ব্রহ্ম হতে পারে, তার নাম কৃষ্ণ হতে পারে, তার নাম রাধা হতে পারে, তার নাম নিতাই চৈতন্য হতে পারে, তার নাম শিব হতে পারে, তার নাম কালী হতে পারে। যে কোনো নামে আসক্ত হয়ে নিরন্তর যে কোনো নামের মাধ্যমে এক অর্থাৎ ব্রহ্ম, অর্থাৎ ঈশ্বর, অর্থাৎ ভগবান, অর্থাৎ যে কোনো নাম, তার মধ্যে সেই রূপের মধ্যে আমরা আসক্ত হয়ে তার মধ্যে লীন হয়ে যাই। এই হচ্ছে এই শ্লোকের যুক্তিকতা।
আশা করি সম্পূর্ণ শ্লোকটির অর্থ আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের এক একটি শ্লোকের উপরে আমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করি। অবশ্যই গুরু এবং ভগবানের কৃপায় আপনারা অবশ্যই সাহায্য করুন, সাবস্ক্রাইব করে এবং শেয়ার করবেন যদি ভালো লাগে। আপনাদের বাড়ির সবাই, পরিবারের সবাই এবং ফ্রেন্ড সবাইকে শুনতে সাহায্য করুন, কারণ এই ভগবদ্গীতা ছাড়া আমাদের এই কলির মহাপ্রকোপ থেকে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নাই। আশা করি এই তথ্যটি বুঝতে পেরেছেন। অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন এবং আমার প্রাণারাধ্য ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর করুণায় আপনারা অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।